এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর শক্তি বাড়িয়ে তীব্র হয়ে উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশে ইতিমধ্যে প্রবেশ করেছে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই সেটি গতি আরও বাড়িয়ে আমাদের উত্তরবঙ্গের জেলাতে পৌঁছে যাবে আসাম মেঘালয় হয়ে। এর পাশাপাশি বর্তমানে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে বুধবার থেকে শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাত এবং কালবৈশাখী ঝড় বৃষ্টিও হতে পারে। সঙ্গে থাকতে পারে তীব্র বজ্রপাতের আশঙ্কা, তাই অবশ্যই সতর্ক থাকবেন। উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টিপাত রয়েছে, কিন্তু দক্ষিণবঙ্গে সোমবার এবং মঙ্গলবার পর্যন্ত কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। দুপুরবেলার পর থেকে সন্ধ্যেবেলার মধ্যে আকাশ অংশত মেঘলা থেকে কোথাও কোথাও মেঘলা থাকতে পারে, তবে অনেকাংশে পরিষ্কার থাকার সম্ভাবনাও রয়েছে। সমস্ত জায়গাতে যে বৃষ্টিপাত এই মঙ্গলবার পর্যন্ত হবে তেমনটা নয়। পূর্ব দিকে কিছু জেলা, দক্ষিণবঙ্গের উপকূলবর্তী কিছু জেলা এবং উত্তর ভাগের কিছু জেলাতে সম্ভাবনা বেশি থাকতে পারে। তবে যেহেতু প্রাক বর্ষার মরশুম চলছে, তাই এখানে জলীয় বাষ্পের অনেক উপস্থিতি রয়েছে, তাই ভ্যাপসা গরমটা কিন্তু একটু থাকবে। বর্ষা প্রবেশ করলে তখন বৃষ্টিপাত কেমন হবে এই নিয়ে আমরা জানাবো। তবে দক্ষিণবঙ্গে বর্ষা ঠিক কোন সময়ে প্রবেশ হবে এখনও বলেনি আবহাওয়া দপ্তর। সম্ভাবনা থাকছে 14 তারিখের পর থেকে 20 তারিখের মধ্যে কোনো একটি সময়তে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে, এমনটাই সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর ইতিমধ্যেই ঝোড়ো হাওয়ার মধ্যে পড়েছে, সেখানে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ব্যাপক প্রভাব দেখাচ্ছে। আমরা এই বিষয়গুলো আলোচনা করব, কিন্তু একবার দেখে নিই আজকের আবহাওয়া পরিস্থিতি নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর। কোথায় রয়েছে ঘূর্ণাবর্ত, কোথায় তৈরি হয়েছে অক্ষরেখা, তা গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেলে সেটা কোন দিক দিয়ে গেছে সেটা আমরা দেখে নিচ্ছি। এখানে ফেরত আসছি। আপনারা ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং অনেকের কাছে পৌঁছে দেবেন, তাদের কাজে লাগবে। এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা আমাদের সঙ্গে থাকার জন্য ফলো করে রাখুন। এদিকে 8 তারিখে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন, এবং এখানে বর্ষাও প্রবেশ হবে। তবে এখানে সোমবার থেকে মঙ্গলবার সকালের মধ্যে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত বা হেভি রেনফল হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এগুলো সম্ভাবনা থাকবে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে বা কোচবিহারের দিকে কোথাও কোথাও থাকতে পারে। আর ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের উপরের দিকের 5টি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং ক্ষীণ চান্স থাকছে উত্তর দিনাজপুরের কিছু অংশেও হতে পারে। এই ভারী বৃষ্টিপাত শুধুমাত্র যে এখানে হবে তেমন নয়, এগুলো আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং ঢাকা এবং বরিশাল বিভাগের পূর্ব দিকে কিছু কিছু অংশে হতে পারে। সম্ভাবনা কিন্তু থাকবে, এটুকু আপনাদের জানিয়ে রাখলাম। 14 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদাতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের খবরে বলছে আবহাওয়া দপ্তর 8 তারিখে যে এখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে 9 তারিখ পর্যন্ত, অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত। এগুলো থাকবে মূলত পূর্ব দিকের জেলা, উপকূলবর্তী জেলা এবং উত্তর দিকে বীরভূম, মুর্শিদাবাদ সংলগ্ন কিছু অংশে। সব জায়গাতে থাকবে না, কিন্তু 10 তারিখ থেকে পরিবেশ বদল হয়ে যাবে। 10 তারিখ থেকে দক্ষিণবঙ্গে পরবর্তী 3 দিনে ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে, অর্থাৎ বেশিরভাগ অংশে বৃষ্টিপাত পৌঁছে যেতে পারে। 60 থেকে 90% জায়গাতে বৃষ্টিপাত ঘুরিয়ে ফিরিয়ে হতে পারে এই সময়কালে। এবং এই সময়কালে দেখুন আবহাওয়া দপ্তর বলছে যে বৃষ্টিপাত বাড়তে পারে, তার মানে এখানে বলে দিয়েছে যে ভারী বৃষ্টিপাত হবে, হেভি রেনফল হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলে 10 তারিখ অর্থাৎ বুধবার থেকে বৃহস্পতিবার, শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাত বাড়তে পারে। এই সময়কালে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি 13 এবং 14 তারিখে একটু কমে যেতে পারে, এখানে আবারও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত ফিরে আসতে পারে, এইভাবে বলেছে আবহাওয়া দপ্তর। এবারে আমরা দেখে নেব ভারতীয় মৌসুম ভবন 8 তারিখ সকালবেলার আপডেটে কি বলছে। যে ইতিমধ্যে যেটা দেখতে পাচ্ছি যে আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষার অগ্রগতি আরও কিছুটা হয়ে যাবে, ইতিমধ্যে অনেকটাই হয়ে গেছে। বাংলাদেশ এবং আমাদের উত্তর পূর্ব ভারতের আসাম, মিজোরাম, মণিপুর, ত্রিপুরাতে পৌঁছে গেছে। এবারে মেঘালয়, আসামের পশ্চিম দিক হয়ে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ঢুকবে এবং সঙ্গে বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের উত্তর ভাগটাকে নেবে এবং বরিশালের কিছু অংশ ধরে নেবে। এগুলো কিন্তু সম্ভাবনার মধ্যে থাকবে, সেগুলো 3 থেকে 4 দিনের মধ্যে ঘটতে পারে। মোটামুটি 11 তারিখের মধ্যেই হয়তো এগুলো ঘটে যাবে, এমন সম্ভাবনাই বেশি। এবং আরও যেটা হবে আমাদের দেশের অন্যান্য অংশ অর্থাৎ মহারাষ্ট্র, কর্ণাটকার কিছু অংশ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু যেটুকু বাকি আছে এবং বঙ্গোপসাগরের বেশ কিছু অংশে এটা ছড়িয়ে যাবে এবং তার পাশাপাশি উড়িষ্যাতেও ঢুকে পড়বে এবং ছত্তিশগড়ের দিকেও কিছু অংশে প্রবেশ করে যাবে বলছে আবহাওয়া দপ্তর। দেখুন এখানে পরিষ্কার বলা হয়েছে সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম, অর্থাৎ উত্তরবঙ্গ এবং সিকিম এলাকাতে বর্ষার প্রবেশ হয়ে যাবে, এইটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে।
এবারে যেটা দেখব যে আমাদের এখানে বৃষ্টিপাতের যে পূর্বাভাস রয়েছে উত্তর পূর্ব ভারতে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত এখানে থাকবে। এখানে এই যে আমাদের পূর্ব ভারতে যেটা বলা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের 10 থেকে 11 এখানে কিন্তু ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে এবং তার পাশাপাশি উত্তরবঙ্গেও থাকবে 13 তারিখ পর্যন্ত এবং ঝাড়খণ্ডের দিকে 12-13 তারিখ পর্যন্ত থাকার সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত 8 এবং 9 তারিখে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সোম মঙ্গলবারে দেখা যাবে। তারপর 12 থেকে 13 আবার বাড়বে। ঝাড়খণ্ডের দিকে 8 থেকে 11, উড়িষ্যার দিকে 8 থেকে 13 এই পরিস্থিতি থাকবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গ সহ বিহার, ঝাড়খণ্ড, বিহারের দিকেও রয়েছে এবং উত্তরবঙ্গের দিকে বলা হয়েছে। যদিও আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানালো যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত 10, 11, 12 তারিখে হতে পারে। বুধ, বৃহস্পতি থেকে একদম শুক্রবার পর্যন্ত হতে পারে। কিছু কিছু অংশে কালবৈশাখীর মতো পরিস্থিতিও থাকতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখুন বলছে যে 10 তারিখে 10 জুন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 50, 60, 70 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া সমেত ঝড় বৃষ্টি হতে পারে। অর্থাৎ সতর্কতা থাকছে। উড়িষ্যার দিকেও থাকছে, ঝাড়খণ্ডের দিকে 11 থেকে 12 তারিখ এবং বিহারের দিকে 10 থেকে 11 জুনে এই কালবৈশাখীর মতো পরিস্থিতি দেখা যেতে পারে। উত্তর পূর্ব ভারতে যেহেতু বর্ষার প্রবেশ ঘটেছে তাই ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে আগামী 13 তারিখ পর্যন্ত এমন রয়েছে। দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ঝোড়ো হাওয়াও উঠতে পারে 40 থেকে 50, 60 কিলোমিটার গতিবেগে, এমনটা কিন্তু রয়েছে। তাপমাত্রা এই মুহূর্তে খুব একটা বাড়ার কথা নয়, মোটামুটি হয় স্টেবল থাকবে, নাহলে ফল হয়ে যাবে, এরকম সম্ভাবনাই রয়েছে। মৎস্যজীবীদের কিছুটা সতর্কতা রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলে এখানে বলা রয়েছে 8 এবং 9 তারিখে এই দুটো দিনে কিন্তু রয়েছে, অর্থাৎ সোমবার, মঙ্গলবার পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলে ঝোড়ো হাওয়া থাকতে পারে, সমুদ্র পরিস্থিতি একটু অন্যরকম থাকতে পারে, তাই সেখানে যেতে বারণ করেছে আবহাওয়া দপ্তর। এছাড়াও বঙ্গোপসাগরের অন্যান্য অংশেও কিন্তু এখানে রয়েছে মায়ানমার উপকূল সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে এখানে কিন্তু বলা রয়েছে যে সতর্কতা রয়েছে। এইটা দেখা গেল। এবারে দেখে নেব যে সিস্টেম কী রয়েছে। তো ইতিমধ্যে আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে দেখুন, যে পূর্ব উত্তরপ্রদেশের কাছে এখানে রয়েছে ঘূর্ণাবর্ত, এর পাশাপাশি একটি আমরা দেখতে পাচ্ছি যেখানে আর কি রয়েছে না, একটি ট্রাপ দেখা যাচ্ছে, যেটা রয়েছে দেখুন এই যে পূর্ব বিহার থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত, যেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে রয়েছে এবং এটা কিন্তু রয়েছে। এর পাশাপাশি উত্তর পূর্ব আসামের কাছে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে, মায়ানমার সংলগ্ন আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। আর পশ্চিমী ঝঞ্ঝা 11 তারিখে হিমালয়ের পশ্চিম ভাগে আসবে, এমনটা কিন্তু বলছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু 7 জুন এইটুকু পর্যন্ত এসেছিল। এইটুকু পর্যন্ত দেখুন এই যে ত্রিপুরা, আসামের পূর্ব দিক, অরুণাচল প্রদেশের পূর্ব দিক, এই যে এইখানে হচ্ছে আমাদের উত্তরবঙ্গের এখানটা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, এই জায়গাটাতে 5 জুনে আসার কথা, 5 থেকে 6 জুনের মধ্যে, কিন্তু ইতিমধ্যে সেটা ডিলে আসছে, একটু দেরি করে আসছে। ফলে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে এই জায়গাটা কভার দিয়ে দেবে। এই জায়গাটা কভার দিলেই কিন্তু মোটামুটি রাজশাহীর পূর্ব দিক, রংপুরের আশেপাশে কিছু এলাকা ধরে এই এলাকা পর্যন্ত কভার দিয়ে দেওয়ার সম্ভাবনা ভালো রয়েছে। দেখা যাক এবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কী পরিস্থিতি হয়, সেইটা কবে হবে, 15 তারিখে হবে নাকি 12 তারিখের পরে হবে, নাকি যখন এই যে 10 তারিখে তো হবে না, পরিষ্কার বোঝা যাচ্ছে, কারণ এখানে আসতে প্রায় 10-11 তারিখ হয়ে যাবে। ফলে এই জায়গাটা আরেকটু ডিলে হবে, মোটামুটি আরও 5 দিন লাগাবে। তাহলে মোটামুটি আশা করা যাচ্ছে যে 15 তারিখের পরে 20 তারিখের মধ্যে কোনো সময়তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বর্ষার প্রবেশ হতে পারে। আমরা ফেরত চলে এলাম আবারও ওয়েন্ডির লাইভ স্ক্রিনে। উপগ্রহ চিত্রে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি উত্তর বঙ্গোপসাগর, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং আমাদের পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি কিছু এলাকাতে মেঘের ঘনঘটা বিরাট আকার রয়েছে এবং দক্ষিণ ভারত সহ মধ্য ভারতের নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি মেঘের ঘনঘটা রয়েছে। বর্ষা এখানে প্রবেশ হয়ে গেছে এবং আরব সাগরও এই অংশগুলিতে বর্ষার প্রবেশ হয়ে গেছে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এতটা এগিয়ে গেছে। এবার বাকি রয়েছে এই সমস্ত এলাকাগুলি এখনও বাকি রয়েছে, খুব শীঘ্রই এই পর্যন্ত চলে আসবে। তারপরে কতদিন থমকে থাকে, কত তাড়াতাড়ি অগ্রসর হয় সেটাই বোঝার ব্যাপার রয়েছে, কারণ এইখানে একটুখানি শুষ্ক হাওয়া রয়েছে, ফলে একটু গরম টরম রয়েছে, তাই আমাদের এখানে ভ্যাপসা গরমটা থাকবে, কারণ জলীয় বাষ্প রয়েছে, বৃষ্টি না হলে ভ্যাপসা গরমটা থাকবে। এবারে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যেহেতু প্রভাব দেখাতে শুরু করেছে, প্রাক বর্ষার বৃষ্টিপাত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে চলছে, তাই প্রত্যেক দিনই কোথাও না কোথাও বৃষ্টিপাত চলবে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে সোমবার এবং মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে, খুব কম এলাকাতে বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও। কলকাতা তার পার্শ্ববর্তী এলাকা, বাংলাদেশের খুলনা, বরিশাল বিভাগ, এগুলোতেও কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হতে পারে। বৃষ্টিপাতের ভালো চান্সটা থাকবে কোথায় না, এই যে অংশটা যেখানে বর্ষা ইতিমধ্যে প্রবেশ করেছে, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড এবং উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, এগুলোতে একটু সম্ভাবনা, আসামের দিকে, মেঘালয় টুকটাক থাকবে।
কিন্তু আমাদের এখানে মোটামুটি দেখা যাচ্ছে এই দিকগুলোতে একটু অল্প স্বল্প বৃষ্টিপাত থাকবে। তার মানে রোদের দেখা সোমবার এবং মঙ্গলবারে ভালোই দেখা যাবে। তারই মধ্যে একটু আধটু বৃষ্টিপাত আসবে কোথাও, কোথাও। কিন্তু আমরা যেটা বলতে চাইছি যে এই যে জায়গাগুলো রয়েছে আসামের পশ্চিম দিক, মেঘালয়, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এখানে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে এবং এখানেই অতি ভারী বৃষ্টিপাতও দু এক জায়গায় আসতে পারে। সেটা হচ্ছে যে কোচবিহার এবং আলিপুরদুয়ারের কাছাকাছি বা জলপাইগুড়ির দিকে বা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই অংশগুলিতে কোথাও, কোথাও বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। কিন্তু মূলত হালকা, মাঝারি এবং ভারী বৃষ্টিপাতই দেখা যাবে। এগুলো রয়েছে 9 তারিখের দিকে বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতে বৃষ্টিটা কিছুটা বাড়বে। এই যে কোথাও, কোথাও বাড়তে পারে। তবে সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের পশ্চিম দিক, খুলনা বিভাগের উত্তর ভাগ, মুর্শিদাবাদ, নদিয়া কাছাকাছি কিছু এলাকা উত্তর চব্বিশ পরগনার দিকে এবং এই দিকগুলোতে দেখুন বরিশালের দিকেও আসতে পারে। তবে 9 তারিখ রাত থেকে 10 তারিখ সকালের মধ্যে এই অংশগুলিতে বৃষ্টিপাত বাড়বে। উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, রংপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এর পাশাপাশি সিলেট এবং তার সঙ্গে দক্ষিণ আসাম সহ উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত বাড়বে। ভারী এবং দু এক জায়গায় অতি ভারী। ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত বাড়ছে। 10 তারিখ অর্থাৎ বুধবার এই পরিস্থিতি বদল হবে। এইখানে কিছু ঘূর্ণাবর্তের প্রভাব হয়তো দেখা যেতে পারে বা অক্ষরেখার বিস্তার করবে। এই যে 40-41 ডিগ্রি তাপমাত্রা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু কী হবে না, বজ্র সেল তৈরি করবে। ফলে কোথাও, কোথাও বজ্রপাত, তীব্র বজ্রপাতের আওয়াজ সহ, গর্জন সহ বজ্র সেল তৈরি হতে পারে। 10 থেকে 11 তারিখের মধ্যে এগুলো ছড়াতে পারে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন যা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম এবং তার সঙ্গে রয়েছে বাঁকুড়া, হুগলি এবং তার সঙ্গে আমাদের উত্তর চব্বিশ পরগনার কিছু অংশে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। পশ্চিম মেদিনীপুরের দিকেও হতে পারে। এই যে আরামবাগ, বর্ধমান দেখতেই পাচ্ছেন এখানে বজ্রপাত সহ বৃষ্টি, মেহেরপুর এই যে জায়গাগুলো রয়েছে এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। কোথাও, কোথাও বেড়ে যেতে পারে। এগুলো রয়েছে পরের দিকে রাত পর্যন্ত সময়ের মধ্যে দেখা যেতে পারে। এই জায়গা কলকাতার উত্তর ভাগেও থাকতে পারে। মানে এইগুলো রয়েছে এবং 10, 11, 12 এই 3টে দিনের মধ্যে কোথাও, কোথাও হবে। এগুলো সম্ভাবনা থাকবে যে রয়েছে। দেখুন এই যে পশ্চিমের দিকের জায়গা একদম মালদা থেকে শুরু করে বীরভূম, মুর্শিদাবাদ পরিষ্কার দেখা যাচ্ছে। তার সঙ্গে দেওঘর মানে দুমকা দিক থেকে হয়ে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামের উপর দিকেও রয়েছে। চাকুলিয়া, ঝাড়গ্রামের কাছাকাছি রয়েছে। খাতড়া, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, বোলপুর, আসানসোল, সিউড়ি এগুলো কিন্তু তীব্র বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হতে পারে এবং কালবৈশাখী ঝড়ও মতন পরিস্থিতি থাকতে পারে। এরকম করে রয়েছে। এগুলো দেখুন পূর্ব দিকে ধীরে, ধীরে আসছে। অর্থাৎ নিচের দিক পর্যন্ত কিন্তু এটা বিস্তৃতি লাভ করবে। 10, 11 এবং 12 তারিখে একটু কমে যাবে কিন্তু কিছুটা অবশ্যই থাকবে অল্প স্বল্প। সেগুলো কিন্তু একটু রয়েছে উড়িষ্যার দিকে বা আমাদের ঝাড়খণ্ডের উপর দিকতে জায়গাগুলোতে। এটা কিন্তু রয়েছে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি। 13 তারিখ 14 তারিখের দিকে একটু সামান্য কমবে। তবে মাঝে, মাঝে হবে, একদম হবে না, কারণ মৌসুমি বায়ু এদিকে ঘুরতে শুরু করবে অল্প, অল্প করে। এই যে মাঝে, মাঝে কিন্তু হবে। অর্থাৎ এখনও কিন্তু বৃষ্টিপাতের পরিবেশটা থাকছে। এই যে কমা বাড়া করবে। মোটামুটি ধরে রাখুন যে 20 তারিখের আশপাশের মধ্যেই বর্ষার প্রবেশ দক্ষিণবঙ্গে হয়তো হয়ে যাবে, দেখা যাচ্ছে। চলুন বৃষ্টিপাত মোডে ফেলে দেখাচ্ছি। 20 তারিখে দক্ষিণবঙ্গের উপরে বৃষ্টিপাতের ভালো প্রকোপ দেখা যাচ্ছে। অর্থাৎ 20 তারিখের মধ্যে খাতায় কলমে সরকারিভাবে বর্ষার ঘোষণা দক্ষিণবঙ্গে হয়ে যেতে পারে। তার আগে উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতে তো হয়েই যাবে, এটা বোঝাই যাচ্ছে। চলুন এবারে দেখেন আগামী 2-3 দিনের যে বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে 12 তারিখ পর্যন্ত সেটা দেখার চেষ্টা করি। তো আমরা দেখতে পেলাম যে এখানে 8 থেকে 9-এর মধ্যে কিছু বৃষ্টিপাত এখানে থাকবে। এই যে এগুলো ছিল। 10 তারিখের দিকে আমরা বললাম যে কিছু বৃষ্টিপাত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঢুকবে এবং এখানে কিছু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে এবং তার ফলে কী হচ্ছে না, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের কিছু, কিছু এলাকা এই যে জায়গাগুলোতে বিক্ষিপ্ত যে ভারী বৃষ্টিপাত বলেছে সেটা কিন্তু দেখা যাচ্ছে হুগলির উপরে হতে পারে। পূর্ব বর্ধমান, নদিয়ার দিকে কিছুটা হতে পারে। কাটোয়া থেকে শুরু করে এই যে বর্ধমান, মঙ্গলকোট, ভাতা এই কাছাকাছি এলাকা। এছাড়াও বেলডাঙ্গা, করিমপুর, ডোমকল, এদিকে রয়েছে এই সাইডগুলোতে চাপড়া, মুড়াগাছা এদিকেও কিন্তু বেশ কিছু অংশে বৃষ্টিপাতের ভালো দাপট দেখা যেতে পারে। তার পাশাপাশি চন্দ্রকোনা থেকে শুরু করে যে পশ্চিম মেদিনীপুর, আরামবাগ, ঘাটাল, খানাকুল, পাঁশকুড়া এদিকে বালুচক, খড়গপুর পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। যদিও ঘুরিয়ে ফিরিয়ে হবে, এমনটা নয় যে এদিকে দেখাচ্ছে না মানে যে পশ্চিম দিকটা হবে না তেমন নয়। এটা বাড়বে, মেঘ কিন্তু বাড়তে পারে, এইভাবে ব্যাপারটা হতে পারে। 10-এর পর 11 তারিখেও কিন্তু বৃষ্টিপাত ছড়াবে। এদিক থেকে দেখুন ছড়াবে, অর্থাৎ ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরভাগের জেলাগুলি হয়ে নিচের দিকে নামবে। তখন কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা থেকে কোথাও, কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এই যে বাঁকুড়া বা বর্ধমান সাইড ধরে এদিকে আসতে পারে এবং দেখুন ঝাড়গ্রাম সহ পূর্ব মেদিনীপুরের দিকেও এটা কিন্তু চলে আসে। ঢাকা, খুলনা, বরিশাল, ত্রিপুরার দিকেও এই বৃষ্টিপাতের প্রকোপ থাকবে এবং 12 তারিখে বৃষ্টিটা একটু কমে যাবে কিন্তু মাঝারি ভারী বৃষ্টিপাত অবশ্যই থাকবে। কোনো কোনো জায়গাতে এই আপডেট একটু পরিবর্তন পাওয়া যাবে। 13, 14, 15, 16 দিকে মাঝে, মাঝে বৃষ্টিপাত এখানে কিন্তু হবে। এই রয়েছে আপাতত খবর, এটাকে বড় করছে না। উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু এই সময়কাল পর্যন্ত বৃষ্টিপাতের দাপটটা অবশ্যই থাকবে। কখনো মাঝারি ভারী, কখনো ভারী, এগুলো চলবে। ধন্যবাদ।